নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। যে বেরিয়ে পড়েছি, ছেলে ওই দিকটাতে বসেছে আর আমি আর সমরবাবু এই দিকটাতে বসবো। এই যে তো আজ শুক্রবার, গুড ফ্রাইডে, সমরবাবুর ছুটি আছে। তাই গতকাল ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ও আজকে আমায় সময় দিতে পারবে কি না। তো রাজি হওয়াতেই আজকে আমি এই যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে আমরা হাই রোডে উঠে গেছি। যেতে যেতে বলছি চলুন কোথায় যাচ্ছি, তাদের আর সাসপেন্সে রাখবো না, চলুন বলেই ফেলি। যাচ্ছি আমার বুটিকের কালেকশান আনতে। যেখানে যাব সেই জায়গাটার নাম গোবিন্দপুর, শান্তিপুর আর ফুলিয়ার মাঝামাঝি। দাঁড়ান একটু একটা জিনিস দেখাই। আপনাদের সকলেরই তো জানা কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। সেই জায়গাটির নাম ঘূর্ণি, কিন্তু এটা ঘূর্ণি না। এই হাই রোডের পাশেই, এই যে দেখুন, এই হাই রোডের পাশে এই যে জায়গাটাতে ওই কৃষ্ণনগরের যে বড় বড় মৃৎশিল্পীরা, তো তারা এখানে মূর্তি বানিয়ে রেখেছে, এই মডেল করে সব রেখেছে। আর এই যে এটা হচ্ছে আপনার মাদারসাট। জায়গাটি কিন্তু খুব সুন্দর। এটা এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এর ভেতরটাতে অপূর্ব সুন্দর পরিবেশ। শুধু এর কিন্তু পরিবেশটাই সুন্দর নয়, এর খাবার দাবারের তো তুলনাই হয় না। আর দামের কথা যদি বলেন তো বলবো কোয়ালিটি অনুযায়ী ঠিকই আছে। ভালো মানের খাবার খেতে গেলে তো একটু খরচ হবেই, তাই না? আমার মতে যেই খাবারটা খেলে শরীর সুস্থ থাকবে সেটা যতই দাম হোক তো সেটা খাওয়াই যায়। আর আমরা তো আর প্রত্যেক দিন খাচ্ছি না, তাই না? তো ভালো মানের খাওয়াটাই ভালো, তাতে শরীর সুস্থই থাকে। কিন্তু আমরা বাইরের খাবার খেলে এখানেই আসি। যা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো প্রায় চলেই এলাম একদম দোকানের কাছে। তো চলুন, এরপরে আপনাদেরকে কতটা কি দেখাতে পারবো আমি কিন্তু জানি না। যদি শেয়ার না করতে পারি কিছু মনে করবেন না কিন্তু। বাপ বেটা কেউই ক্যামেরা করতে পটু না, শেয়ার করতে পেরেছি। এই যে দেখুন, সব শেয়ার করতে পারিনি, আমাদের জিনিস টিনিসগুলো কেনা হয়ে গেছে। তো এই যে বিল করা হচ্ছে, আর কিছু কিছু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে যেগুলো নিচে রাখা আছে ওইগুলোই আমার আমি কালেকশন করেছি আর কি। তো চলুন, ব্লগটি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।